দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এই ইতিমধ্যেই যাচ্ছে, আর সেই মিছিলে যে ভিড় উচ্ছ্বাস আমরা সমস্ত কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই চিত্র আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর, আর সেই বহরমপুরের ওয়াইএমের মাঠ ঘেঁষে যে রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে কংগ্রেস কর্মী ও সমর্থকেরা যাচ্ছে, সেই চিত্র স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। মূলত সেই চিত্রে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত জনসমাবেশ। কংগ্রেসের এই জনসমাবেশে এসআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী। শুধু সুর চড়ালেন তাই না, আজকের এই জনসমাবেশ থেকেই তিনি ঘোষণা দিলেন যে আগামী দিনে সমস্ত মানুষকে নিয়ে তিনি রাজ্যপালের কাছে যাবেন। ঠিক আজকে যেমন জেলা শাসককে 7 দফা দাবি জানিয়ে তিনি স্মারকলিপি প্রদান করলেন, ঠিক তেমনভাবেই রাজ্যপাল গভর্নর যিনি রয়েছেন পশ্চিমবঙ্গের, তার কাছে গিয়ে তিনি আবার স্মারকলিপি প্রদান করবেন। সাধারণ মানুষের স্বার্থে লড়াই, সাধারণ মানুষের জন্য লড়াই। এসআইআর যারা ট্রাইব্যুনালে এখনো ঝুলে আছেন বা যাদের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিটেড ভোটার যারা, সকলকে নিয়েই এই আন্দোলন। আর এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেস। কংগ্রেসের এই জনসমাবেশে হাজারো মানুষের ভিড় নজর কেড়েছিল। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর টেক্সটাইল মোড়ের এই জনসমাবেশ চারিদিকে স্তব্ধ করে দিয়েছিল সমস্ত রাস্তাকে। এই জনসমাবেশ থেকে কংগ্রেসের বার্তা আগামী দিনে বাংলা এবং দেশ সমস্ত জায়গারই শাসনে আসছে, অর্থাৎ সরকারে বা ক্ষমতায় আসছে বা ভারতীয় জাতীয় কংগ্রেস। বিজেপিকে সরিয়ে প্রথমে কেন্দ্রে আসছে ক্ষমতায় রাহুল গান্ধী এবং রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেস, অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং বাংলার রাজ্য সরকার, দুটো সরকারই কংগ্রেসের দখলে আসছে আগামী দিনে। সেই বার্তা দিলেন এই জনসমাবেশ থেকেই অধীর রঞ্জন চৌধুরী। দেখাবো সেই চিত্র। মুর্শিদাবাদে ফের রাজনৈতিক উত্তাপ। এসআইআর এর প্রতিবাদে জেলা কংগ্রেসের ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হলো বিশাল জনসমাবেশ। আর সেই সভার মঞ্চ থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হাজারো কর্মী সমর্থক ও একাধিক নেতা। বিস্তারিত জানাচ্ছেন। এসআইআর এর প্রতিবাদে সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসমাবেশের আয়োজন করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, রানীনগরের বিধায়ক, বিধানসভায় কংগ্রেসের দলনেতা জুলফিকার আলী ফারাক্কার, কংগ্রেস বিধায়ক মাহতাব শেখ সহ জেলার কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সভা থেকে এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস নেতৃত্ব। বক্তারা অভিযোগ করেন, ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন আরও জোরদার করা হবে। এদিনের সভার অন্যতম আকর্ষণ ছিল দলপতন। জনসমাবেশের মধ্যেই মঞ্চে তৃণমূল কংগ্রেস ছেড়ে হাজারো কর্মী সমর্থক এবং একাধিক নেতা কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান অধীর রঞ্জন চৌধুরী সহ উপস্থিত নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করছে জেলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। যদিও এই দলবদল নিয়ে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। জনসভার উপস্থিত সকল স্তরের নেতা কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে একটা কথা বলবো যে আমরা এই পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ করতে দেব না। এখানে বুলডোজার রাজ চলবে না। আর এসআইআর নিয়ে যে আমাদের মুর্শিদাবাদের যে 5 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে, তার জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের দাদা সকলের প্রিয় অধীর রঞ্জন চৌধুরী সুপ্রিম কোর্টে মামলা করেছে যত তাড়াতাড়ি সম্ভব ভোটার তালিকায় যুক্ত করতে হবে। আর একটা কথা বলি, এই যে হকার উচ্ছেদ যেটা করছে সরকারে, যে হঠাৎ করে সকালবেলায় এসে যে হকার উচ্ছেদ করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের প্রথমে আপনারা পুনর্নির্বাচন করার ব্যবস্থা করুন। তাদের রুজি রুটি জুড়ে আছে এই হকারের সকালবেলায় উঠে হকারি করে। তাদের পুনর্নির্বাচন করুন, তারপরে আমাদের জোরদার আন্দোলন হবে যে তারপরে আপনারা উচ্ছেদ করুন। আর যে অন্নপূর্ণা যে ভান্ডার যে প্রথমে বললো যে সরকার 3000 টাকা করে সবাই পাবে, কিন্তু এর যে বেড়াজাল তৈরি করেছে এই 12 টাকার কম, তারপরে বিভিন্ন রকম ভাবে করছে, কাগজের বেড়াজাল পাকিয়ে দিয়েছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমাদের ইউপিএ সরকার, কংগ্রেসের সরকার যখন 2013 সালে 6 সেপ্টেম্বর লোকসভায় এবং 2014 সালে 19 ফেব্রুয়ারি রাজ্যসভায় বিল পাস করেছিল, এটা হচ্ছে কিন্তু বিজেপি সরকার বিলের তোয়াক্কা না করে
তোয়াক্কা না করে হকারদের উপর যে অত্যাচার জুলুমবাজি করছে এর বিষয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে এর প্রতিবাদ শুরু হবে। আর আরেকটা কথা বলি, আজকে দেখছেন মমতা ব্যানার্জির এই অবস্থা কেন? এই মমতা ব্যানার্জির অবস্থা যে আজকে বিজেপির তৃণমূলের এমএলএ এমপিরা আজকে বিজেপি কেন যাচ্ছে, তার কারণ হচ্ছে আজ থেকে যে 30 বছর আগে মমতা ব্যানার্জি যে কংগ্রেসের সঙ্গে বেইমানিটা করেছিল, আজকে তার জবাব তাদের দলের পাস করা এমপি এমএলএরা তাকেই ফেরত দিচ্ছেন। এটাই হচ্ছে ওই বাপ তো ছাড়ে না একটা কথা আছে, সেটাই হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে আজকে যে 30 বছর আগে মমতা ব্যানার্জি যে কাজটা করেছিল কংগ্রেসের হাত ধরে, আজকে জাতীয় কংগ্রেস তাকে মন্ত্রী করে এই দিল্লি নিয়ে গেছিল। সে পরে বিজেপিতে যোগদান করার পর, দিল্লিতে সংসার করার পর আবার এই বিজেপি সরকারকে পশ্চিমবাংলায় আবার নিয়ে আসলো। তার আগে কোনো বিজেপির আমাদের পশ্চিমবাংলায় সেই রকম কোনো অস্তিত্ব ছিল না। আরেকটা কথা বলি, যেটা যেমন আমরা হুমায়ুন কবিরের উস্কানিমূলক ধার্মিক বক্তব্যকে সমর্থন করি না, তেমনি আমরা দিলীপ ঘোষের এই উস্কানিমূলক বক্তব্যকে আমরা সমর্থন করি না। আমরা কংগ্রেস নিরপেক্ষ দল, আমাদেরকে সবাইকে সেকুলার দল হিসেবে আমরা কোনো ধর্মের রাজনীতি আমরা কংগ্রেস করি না। আজকে হুমায়ুন কবিরের যে বক্তব্যের জোরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আমরা পরে কি দেখলাম যে যারা এই সভার আয়োজক করলো গরিব মানুষ, যারা স্টেজ করলো, যারা মাইক ম্যান, তাদেরকে অ্যারেস্ট করা হলো, কিন্তু আজকে হুমায়ুন কবিরকে কিন্তু অ্যারেস্ট করা হলো না, আর অ্যারেস্ট করা হবেও না। এর আগেও যখন আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য পরিকল্পিতভাবে 30% হিন্দু বলে যে হুমায়ুন কবির বলেছিল যে বকাই ভাসিয়ে দেবো, এটা পরিকল্পিত হবে নিচে হুমায়ুন কবির, যেটা মমতা ব্যানার্জি করানো হয়েছিল দাদা অধীর রঞ্জন চৌধুরীকে যে কোনোভাবে হারানোর জন্য, তখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। কারণ এই গ্রেপ্তার করা হবে না, কারণ এরা জানে, এই বিজেপি সরকারও জানে, আগের সরকারও জানতো যে ওকে দিয়ে যত বলানো যাবে ধার্মিক কথা ততটাই ওদের রাজনৈতিক লাভ হবে। সেটা গোটা পশ্চিমবাংলার মানুষ আজকে সেটা চোখে দেখতে পাচ্ছে। এর আসল কারণটা কি, এটা করার কারণ। তারপর আরেকটা কথা বলি, যেটা হুমায়ুন কবির যে কথাগুলো বলছে মুসলিম সমাজকে নিয়ে, মুসলিম সমাজ কিন্তু হুমায়ুন কবিরকে কোনো ঠিকা দিয়ে রাখেনি যে ওদের প্রতিনিধি করার জন্য, কেউ ঠিকা দিয়ে রাখেনি। মুসলিম সমাজকে দেখার জন্য মাসিয়া হওয়ার কেউ কোনো মুসলিম সমাজ তাকে দেয়নি। ও নিজে থেকে চাইছে মুসলিম সমাজের মাঝে হবো, মুসলিম সমাজের জন্য মুসলিমের আল্লাহ আছে, তাদেরকে আল্লাহ দেখবে। এবার আরেকটা কথা বলবো, সবাই গোটা মুর্শিদাবাদের মানুষকে দাদা অধীর রঞ্জন চৌধুরীর হাত শক্ত করতে সবাই এক ছাদের তলায় আসুন। আমি এটাই বলবো, সবাই কংগ্রেসে যোগদান করুন। আর একটা কথা যেটা বলবো, তাই সঠিক জায়গা আসুন। আমাদের শ্রদ্ধেয় দাদা অধীর রঞ্জন চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন, বাকি গুরুত্বপূর্ণ বিষয় শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, দাদা অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।